বাংলা সিনেমা জগতের মহানায়িকা সুচিত্রা সেনের জীবনের একটি অলিখিত কথা বা অজানা কথা এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করছি। যারা সুচিত্রা সেনের ভক্ত বা বাংলা সিনেমার ভক্ত, বাংলা সিনেমা দেখেন, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং মহানায়িকা সুচিত্রা সেনের জীবনের কিছু কথা জেনে নিন। পরিচালক দীনেন গুপ্ত বঙ্কিমচন্দ্রের লেখা কৃষ্ণকান্তের উইল ছবিটি বানানোর চেষ্টা করছেন। এই ছবিতে রোহিণী চরিত্রে মহানায়িকা সুচিত্রা সেনের অভিনয় করার কথা। 14 দিন শুটিং হয়েছিল এই কৃষ্ণকান্তের উইল উপন্যাসের বা সিনেমার। গোবিন্দলালের ভূমিকায় ছিলেন রঞ্জিত মল্লিক। এত ছবি করেছেন, অথচ কান্নার দৃশ্যে সুচিত্রা সেন কোনোদিন তার চোখে গ্লিসারিন ব্যবহার করেননি। পরবর্তী সময়ে পরিচালক দীনেন গুপ্ত কৃষ্ণকান্তের উইলের শুটিংয়ের একটি গল্প শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন এই সিনেমাতে একটি কান্নার দৃশ্য ছিল সুচিত্রা সেনের এবং তিনি অবলীলায় খুব স্বাভাবিকভাবেই কাঁদতে পেরেছিলেন। একবার নয়, দুবার নয়, 11 বার শট টেক করেছিলেন দীনেনবাবু। ক্যামেরার সামনে রোহিণী রূপী সুচিত্রা সেন তিনি দাঁড়িয়ে রয়েছেন আর পিছনে রয়েছে রঞ্জিত মল্লিক। কিন্তু প্রত্যেকবারই একটা ঘটনা ঘটছিল যে সংলাপের সঙ্গে রঞ্জিতবাবুর অভিব্যক্তি কিছুতেই মিলছিল না। অনেক সময় অনেক চেষ্টা করেও কোনো ঈপ্সিত ফল পাওয়া গেল না। প্রত্যেকবারই কোনো এক জায়গাতে কীভাবে যেন আটকে যাচ্ছিল। রঞ্জিতবাবুর ক্ষেত্রে সেরকমই ঘটছিল। কিন্তু সুচিত্রা সেনের অদ্ভুত ব্যাপার, ওই 11 বারই যেখানে চোখের জল আসার কথা ঠিক সেই জায়গাতে ঠিক সময়ে চোখের জল তার এসে যাচ্ছিল। দীনেনবাবু বলেছিলেন নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না, সুচিত্রা সেন ছাড়া দ্বিতীয় কোনো নায়িকার ভেতরে এই জিনিস পাওয়া যায়নি। সি ইজ এক্সট্রা অর্ডিনারি। সে যাই হোক, সেদিন আর শটটা নেওয়া হয় নাই, পরের দিনে নেওয়া হয়েছিল। কৃষ্ণকান্তের উইলে হরলালের চরিত্রে নাট্যকার এবং অভিনেতা অসীম চক্রবর্তীকে প্রথমে নেওয়া হয়েছিল। সেই সময়ে বারবধূ নামে একটি নাটক কলকাতায় বেশ রমরম করে চলছিল। একদিন সুচিত্রা সেন এবং দীনেনবাবু সেই নাটক দেখতে গেলেন। কেউ যাতে তাকে চিনতে না পারে সেজন্য শ্রীমতী সেন মাথায় ভালো করে ঘোমটা নিয়েছিলেন। অসীম চক্রবর্তীর অভিনয় তার ভালো লেগেছিল। দীনেনবাবুকে তিনি বলেছিলেন একেই নিন হরলালের চরিত্রে, খুব ভালো হবে। শ্রীমতী সেনের যখন পছন্দ, দীনেনবাবুও রাজি হয়ে গেলেন। তিনি অসীমবাবুর সঙ্গে কথাবার্তা বললেন, সব ঠিকঠাক হয়ে গেল। কিন্তু ফ্লোরে এসে শুটিং করতে গিয়ে দেখলেন কখনো অসীমবাবু একটু ড্রিঙ্ক করে ফেলেছেন, কখনো অভিনয় করতে করতে তিনি নার্ভাস হয়ে পড়ছেন। একদিন শুটিংয়ের পর একরকম বাধ্য হয়েই এই অসীমবাবুকে বাদ দিয়ে হরলালের চরিত্রে দিলীপ মুখার্জিকে আনা হলো। অন্য কয়েকটি ভূমিকায় ছিলেন বসন্ত চৌধুরী, নির্মল কুমার, শেখর চট্টোপাধ্যায় প্রমুখ ব্যক্তিগণ। সুচিত্রা সেন এই রোহিণী চরিত্র নিয়ে খুব ভাবনা চিন্তা করতেন। কৃষ্ণকান্তের উইল তার একটি অত্যন্ত প্রিয় উপন্যাস, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ছবিটি শেষ করতে পারেননি দীনেনবাবু। সেটি আজও ক্যানবন্দি হয়ে পড়ে আছে। আসলে কৃষ্ণকান্তের উইলের শুটিং চলার সময় দীনেনবাবু ফেডারেশনের কাছ থেকে একটা চিঠি পেয়েছিলেন। সেখানে লেখা ছিল কোনো এক প্রযোজক কিছুদিন আগে কৃষ্ণকান্তের উইলের মহরত করেছেন আর তিনি আইনত ছবিটি করার অধিকারী, আর সে কারণেই কৃষ্ণকান্তের উইল এই শুটিং বন্ধ করতে হয়। যদি এই সিনেমাটি প্রকাশ পেত, আমরা হয়তো সুচিত্রা সেনের আর একটি অসাধারণ অভিনয় দেখতে পেতাম, কিন্তু তা তো আর হলো না। যাই হোক, আজকের আলোচনা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অনেক আশীর্বাদ করবেন। ভবিষ্যতের পথ চলা যেন আমাদের মসৃণ হয়, আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ করলাম, ভালো থাকবেন।